আসসালামু আলাইকুম। হ্যালো বাচ্চা কাচ্চারা, আজকে পর্ব ২ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৬.১-এর প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ সমাধান। এই অঙ্কটি আজকে আমি সমাধান করাবো। ২ নম্বর অঙ্ক। দেখেন, গত পর্বে আমি যেভাবে করাইছি এটাও সেম নিয়ম। প্রথমে করবেন একটা সমীকরণ মানে দুটো সমীকরণ তুলবেন, এরপরে প্রথমটারে ১ নং, ২ নাম্বার মানে দ্বিতীয়টারে ২ নাম্বার দিবেন। ২ নাম্বার দেওয়ার পর ১ নং সমীকরণ হতে পাই লিখবেন। ১ নং সমীকরণ হতে পাই। ১ নং সমীকরণে কি দেওয়া আছে? 2x দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, y দেওয়া আছে, লিখলাম। 5 দেওয়া আছে, 5 লিখলাম। এরপরে ১ নং সমীকরণ লিখছি। আমার কাজ হলো আমি এক্স এর মান বাড়াম। যেহেতু আমি এক্স এর মান বাড়াম, তাই আমি যারে বাড়াম এ 2 আছে এক্স এর লগে আমি বাম পাশে রাখাম, আর যারা বাড়তাম না আমি এদিকে নেমবা। তাহলে এখানে 5 আছে, 5 লিখছি। এটা প্লাস আছে, এদিকে বললে মাইনাস হবো। বাম পাশে শুধু আমি যারে বাড়াম তারে রাখছি, মানে 2x রাখছি। কিন্তু আমি শুধু এক্স এর বাড়াবো, মানে 2 আছে, তাইলে আমি 2 তো আর বাড়ার দরকার নাই। তাহলে আমি এক্স রেখে এটা 2 এদিকে পক্ষান্তর করে দিলে কত হইব? 5 মাইনাস যত আছে অতই লিখলাম, আর 2 গুণাকার আছে এদিকে এলে ভাগ হয়ে যাবো। তাই ভাগ লিখলাম, শেষ। ভাগ লিখেছি যেহেতু, এখন আমার এটা দেওয়া দেন। সুতরাং এটা হলো ৩ নং সমীকরণ। ৩ নং সমীকরণ। এই ৩ নং সমীকরণটা আমি ২ নং সমীকরণে বসাইম। ২ নং সমীকরণে বসাইম। এই যে এই ২ নং সমীকরণটা আছে না, আমি এই যেহেতু ১ নং সমীকরণতে লিখছি, আর যদি ১ নং সমীকরণতে না লিখে ২ নং সমীকরণ লিখতাম, তাহলে ১ নং সমীকরণ বসাইলাম। এখন লিখিম ২ নং সমীকরণে ২ নং সমীকরণে ২ নং সমীকরণে এক্স ইকুয়াল 5 মাইনাস ওয়াই বাই 2 কি বসিয়ে তাহলে ২ নং সমীকরণ আছে কি? এক্স মাইনাস ওয়াই আছে, ইকুয়াল 1 আছে। ২ নং সমীকরণ আমি তুললাম, পরে ওনা বসায় দেন। বা এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে হলো 5 মাইনাস ওয়াই। তাহলে এক্স এর জায়গার মধ্যে আমি 5 মাইনাস ওয়াই লিখলাম। ট্রু উপরে আছে 5 মাইনাস ওয়াই, এক্স এর মান বসাইছি শুধুমাত্র। এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম, ওয়াই আছে, ওয়াই দিলাম। এখন আমার কাজ কি? আমি ওয়াই এর মান বার করলাম। এখন আমার ওয়াই এর মান বার করলে আমার কি করু লাগবো? আচ্ছা, একটা কাজ করুন যায় না মধ্যে, কি করুন যা, লক্ষ্য করবেন যে আমি এখান থেকে 2টা আমি লসাগু নিতে পারি। যদি আমি এখান থেকে 2 লসাগু নিই, তাহলে আমার কি হইতেছে দেখেন, একটা লম্বা টান দিলাম, তারপরে 2 লাম 2 আমি লসাগু নিচ্ছি, কোনো 1 আছে। আচ্ছা, 2টা যদি 2 ভাগ করি তাই 1 হইব, আর ওটা এত গুণ করলে তাহলে এত হইব মাইনাস ওয়াই। পরে কি আছে? মাইনাস আছে না, মাইনাস দিয়াম। পরে 2 আছে, 2টা যদি মনে মনে একটা 1 আছে, 1 যদি ভাগ করি তাহলে 1 হইব, 2 হইব, তাহলে 2 ওয়াই হইব। তো 2 ওয়াই লিখে দিলাম। এখন আমার কাজ কি? আমি যেহেতু লসাগু করছি, এখন হলো আমার কাজ, আচ্ছা, সরি, এনে মাঝে তো মাইনাস ওয়াই দিলাম, পরে 1 আসিল। আচ্ছা, 1 দিলাম, পরে যেদিকে আমি যাবো আছে 1 দেওয়া দিলাম। এখন আমি বার করলাম কি? আড়াআড়ি গুণ করুন যা। যদি আমি আড়াআড়ি গুণ করি তাহলে কি হইব? আমি এটার লগে এদিকে মনে মনে কি আছে? একটা 1 আছে, তাহলে এদিকে 1 আছে যেহেতু, তাহলে আমি আড়াআড়ি গুণ করলে তাহলে 1-এর লগে যে কোনো জিনিস গুণ করলে তো হেডাইও, তাহলে এটার গুণ করলে হেডাই হইব। তাহলে 5 মাইনাস ওয়াই 2 ওয়াই লিখলাম। এরপরে কি লিখুন যায়? এরপরে আমি কিরাম 2 সমান সমান দিয়ে আমি 2টা 1 করে গুণ করি, 2 একে 2, আড়াআড়ি গুণ, তাই 2 একে 2 হইব। তাই আমি 2 একে 2 লিখে ফেলাইলাম। এখন আমার কাজ কি? যেহেতু আমি ওয়াই এর মান বার করাম, তাহলে আমার উদ্দেশ্য হলো ওয়াই বা দিলাম। আমি একটা ওয়াই আর 2টা ওয়াই, কয়টা ওয়াই যদি আমি যোগ করে লাই মাইনাস 3 ওয়াইও, তাই মাইনাস 3 ওয়াই আমি লিখে দিলাম। এরপরে সমান সমান দিয়ে এটা আমি পক্ষান্তর করে দিম। 2 আছে থেকে এটা 5 যোগ আকারে আসতে গেলে কি মাইনাস হইব, তাহলে 5-এতে 5 লিখলাম মাইনাস আকারে। বা পরে মাইনাসের কাজটা করে লই, যা আছে বাম পক্ষে তাই লিখলাম। 5-এতে 2 গেলে থাকে কত? 3 থাকে,
তাহলে 3 লিখে দিলাম, মাইনাস বড়টার আগে মাইনাস আসছে তাহলে মাইনাস হইব। এখন আমার ওয়াইয়ের মান দরকার, তাহলে ওয়াইটা আমি পক্ষান্তর করে দিই, যে ওয়াই এদিকে রেখে এটা যারা বার করলাম আমি সবসময় বাম পাশে রাখলাম, যেটা যে মান ভালো লাগে এটা বাম পাশে রাখা লাগে, যেহেতু আমি এটা বার করলাম তাই বাম পাশে রাখলাম। আর এনো মাইনাস ওয়াই আছে, আচ্ছা এনো মাইনাস ওয়াই আছে, এনো গুণাকারে কিন্তু ওয়াই লগে মাইনাস ওয়াই আসছিল, সেদিকে গেলে কি বাঘ হইব, তাই মাইনাস ওয়াই। এদিকে যদি আমি কাটাকাটি তাহলে 1 হইব, 1 হইলে আমার কি, সুতরাং ওয়াইয়ের মান কত যাচ্ছে, ওয়াইয়ের মান যাচ্ছে 1, তাই আমি ওয়াইয়ের মানটা পাইলাম 1। এখন আমার কাজ হলো আমি ওয়ার মান রে নিয়ে এরা যেন বয়া দেন, মানে কি 3 নং সমীকরণ বানাইছিলাম না, 3 নং সমীকরণে ওয়ার মান পাইম, তাহলে আমি এই সাইডে লিখি ওয়ার 3 নং সমীকরণে 3 নং সমীকরণে কেরাম ওয়ার মান বসাম, তাহলে 3 নং সমীকরণে ওয়ার মান বসিয়ে 3 নং সমীকরণে ওয়ার মান বসিয়ে, আচ্ছা ওয়ার মান যেহেতু বসাম 3 নং সমীকরণ কই, যে এটা হলো 3 নং সমীকরণ, এই যে এটা হলো 3 নং সমীকরণ, তাই আমি 3 নং সমীকরণটা তুইলা নিই। দেওয়া আছে কি এক্স ইকুয়াল, এই যে দেওয়া আছে 5 মাইনাস ওয়াই 2 দেওয়া আছে। আচ্ছা আমি 3 নং সমীকরণটা তুললাম। এখন আমার কাজ কি, ওয়ার মান শুধু বসায় দেন, তাহলে বা দিলাম এক যাবা আছে ভাই, আমি ওয়ার মান জানি কত হয়েছে, ওয়ার মান আমি এর মধ্যেই জানি, ওয়ার মান কত পাইছিলাম, ওয়ার মান পাইছিলাম 1, তাহলে এনো এক্স লিখলাম, যা আছে তা লিখলাম, 2 নিচে লিখলাম, 5 আছে 5 লিখলাম, মাইনাস দিলাম, ওয়ার মান কত পাইছি, যে 1 পাইছি, তাই ওয়ার মান বসায় দিলাম, যেহেতু কইছি 3 নং সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই। আচ্ছা তাইলে সুতরাং দেওয়া লাগতো না, এখন বা দিলাম, পরে যে এক্স লিখলাম ইকুয়াল দিলাম, মনে যদি 5-এতে এক জায়গাতে 2 থাকে, তাহলে এনো নিচে 2 তো আগে আছে, আর 5-এতে গেলে 4 থাকে, তাই 4, তো 2 1 কে 2 2 দ্বিগুণে 4, এক্স এর মানটা কত পাইলাম, কাটাকাটি হইরা কত পাইলাম, 2 পাইলাম। সুতরাং আমার সমাধান হয়ে গেছে, এক্স এর মান পাইছি, ওয়াই এর মানও পাইছি, সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান কি পাইলাম ভাই, নির্ণয় সমাধান পাইছি এক্স 1 ওয়াই, তাই এক্স ওয়াই দিয়ে আমরা পাইছি, তাই এক্স এর মানটা আমার আগের লাগবে, যেহেতু আমি এক্স এর আগে লিখছি, এক্স এর মান পাইছি কত, হয়েছে 2 পাইছি, পরে ওয়াই এর মান কত পাইছি, যে দেখুন এই যে ওয়াই এর মান 1 পাইছি, তাহলে ওয়াই এর মান হলো 1,1, এটাই হলো আমার আনসার, বুঝছেন। যদি অঙ্কটা একটু না বুঝা থাকেন তাইলে আমার আইডিটা করবেন একটু সাবস্ক্রাইব কইরা দিয়েন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিতে আসি, এই পর্বে আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আজকে আমার পর্ব হলো 2 নাম্বার পর্ব, অনুশীলন 1 প্রতিস্থাপন পদ্ধতির সমাধান।